الرحيم سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون আল্লাহ হাফেজ। আমরা আসছিলাম বিদেশি পল্লীতে, বের হয়ে যাচ্ছি এখন। 2 দিনের ঘোরাঘুরি শেষ। এর আগের ব্লগে বলছিলাম যে পুরান ঢাকার মতো, এই দেখেন অবস্থা, চিপা চাপা। হ্যাঁ, এখানে আসলে যদি আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে একটু ঝামেলা হয়ে যাবে। হোমনায় যাওয়ার কথা ছিল কিন্তু যাইতে পারি নাই, বাইকে সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, এখন বের হয়ে যাচ্ছি, সময় হচ্ছে 4:30। সো হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ হাসিবুর রহমান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং বেশি বেশি আমল করছেন। যাই হোক, এই গরমে অতিষ্ঠ হয়ে 3-4 দিনে থাকার একটা প্ল্যান ছিল, কিন্তু প্ল্যানটা ভেস্তে গেল গরমের কারণে। গরমে অতিষ্ঠ হয়ে এখন বের হয়ে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আর যেখানে ঘুরতে যেতে চেয়েছিলাম সেখানেও ঘুরতে যেতে পারি নাই। আমার সামনের যে কিটের যে ক্লাম থাকে বা হেডলাইটের যে ক্লাম থাকে, ক্লামটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গেছিল। সেখানে ঝালাই কোনো রকম ভাবে, এই ঈদের ছুটিতে সমস্ত দোকানপাট সব ম্যাক্সিমাম বন্ধ। তো কোনো রকম একটা ভাইকে দিয়ে ঝালাই করায় নিয়ে এখন ঢাকার দিকে রওনা হচ্ছি। চলে আসছি হাইওয়ের উপরে, সামনে থেকে ইউটার্ন নিতে হবে। তো এই ইউটার্ন গুলা হচ্ছে জ্যাম গুলা কম যাতে লাগে ওই ধরনের জন্য, জ্যাম যাতে না হয় এই জন্য ইউটার্ন গুলো দেওয়া হয়েছে। আমার কাছে বেশ ভালোই লাগছে। দেখেন ডান পাশের ইয়ের অবস্থা দেখেন, মাইক্রোর অবস্থা দেখেন, এগুলা কিন্তু ওই যে ভাড়া টানে। যাই হোক, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড স্ম্যাশ দ্য বেল বাটন। আর আজকে বের হয়ে গেছি গৌরীপুর থেকে, ঢাকা যেতে লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা। এই ইউটার্ন নিয়ে নিচ্ছি এখন, ইউটার্ন নিয়ে যাত্রা শুরু। বলেছিলাম 4:30টার সময় রওনা দিছি। দেখেন সূর্য মামা পুরাপুরি উপরে, পুরাপুরি একদম উপরে। যাই হোক, সামনে আগাই, কিছু কথা বলি আপনাদের সাথে। বেলা 4:30টার সময় যদিও উম, অনেক গরম, অনেক গরমের সময়, কিন্তু তাপটা একটু কম, এই কারণে 4:30টার দিকে রওনা হলাম। 5:30টার মধ্যে ইনশাল্লাহ ঢাকায় থাকার চেষ্টা করতেছি। আর আমার চ্যানেলটির মধ্যে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যে কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি। প্রবাসের ভাইদের জন্য জানাই সেলুট। তো গরিবপুরের যেখান থেকে বের হয়েছিলাম ওখান থেকেই ঠিক এখান থেকে ঘুরে আসলাম আর কি এতক্ষণে। তো সামনে দেখেন চাঁদ মামা, চাঁদ মামা সরি, সূর্য মামা একেবারে উপরে, মাথার উপরে সূর্য মামা। আর হাইওয়েতে সবসময় বলি যে সবাইকে সাবধানে রাইড করার জন্য। আর এই ঢাকা চিটাগাং হাইওয়ের মধ্যে বেশি ঝামেলা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে উল্টা পথ দিয়ে সিএনজি অটো, ভ্যান, রিক্সা, মানে যে ম্যাক্সিমাম জিনিসপত্র এই ওই দেখেন। হ্যাঁ, এই উল্টা পথ দিয়ে এরা চলে আসে। আর এইটাই কিন্তু যদিও এখানে 4 লেন করা, 4 লেনের জন্য কিন্তু অনেক সুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ। আহ, এই রাস্তাটা অনেক ভালো হয়েছে আগে থেকে। এখন কথা হচ্ছে যে এই যে উল্টা পথে যারা আসতেছে তাদেরকে আর কত বলবো বলেন, ব্লগের মধ্যে বলতেছি। আর আমাদের ব্লগার ভাইরা, অনেক ভাইরাই আছেন, তারা কিন্তু কম বলতেছে না। অনেক ভাইয়েরা, ম্যাক্সিমাম ভাইয়েরা সবাই কিন্তু এটার বিপক্ষেই কথা বলে। এখন দোষ হয় শুধু বাইকওয়ালাদের। সবাই কিন্তু ম্যাক্সিমাম এই যে অটো বলবেন আর সিএনজি বলবেন সবই কিন্তু উল্টা পথ দিয়ে আসতেছে। দেখেন কয়টা বাইক উল্টা পথে আসে।
কিন্তু অ্যাক্সিডেন্ট হইলে বাইক আলাদেরকেই রাস্তা থেকে বন্ধ করে দিতে হয়। রাস্তা বন্ধ, এই সেতু বন্ধ, পদ্মা সেতু বন্ধ, কর্ণফুলী টানেল বন্ধ, এক্সপ্রেসওয়ে বন্ধ। হ্যাঁ, আর কত থেকে জায়গা থেকে বন্ধ করবে আল্লাহ পাক জানে। এগুলো আসলে উচিত না। হ্যাঁ, বাইক বাইক চলবে সব জায়গাতেই। অনেক ভাই ব্রাদার ছিল, আহ, যেখানে গেছিলাম হোমনাতে বা গরিপুর বা বাতাকান্দি যেখানেই বলেন, এই সাইডটাতে অনেক ভাই ব্রাদার ছিল কুমিল্লাতে, কিন্তু কারোর সাথেই দেখা করতে পারলাম না। সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। আর ওই দেখেন রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে। এই যে মাথার উপরে কিন্তু সূর্যটা, তো যখন ভিডিও করছিলাম তখন কিন্তু আমি নিজেও বলতে পারবো না। চলে আসলাম এখন দাউদকান্দি ব্রিজে। দাউদকান্দি ব্রিজটাতে কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, বিশাল ব্রিজ মোটামুটি। আর এখানে যদিও স্পিড লিমিট দেওয়া আছে 60, কিন্তু আসলে 60 তো কেউই যাচ্ছে না। Ya Allah, 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 Ya Allah. दिल से दुआ है मेरी, नसीब खुल जाए अभी, काबा का हो दीदार अभी, मेरे अल्लाह सुन ले मेरी। दिल से दुआ है मेरी, अपना करम कर दे अभी, मामूली सा इंसान हूँ मैं, होगी खता मुझसे कभी, आँखों से आंसू बहाऊं मैं, तेरा दीदार हो जाए अभी, कल का पता मुझको नहीं, आज हूँ यहाँ कल नहीं। আলহামদুলিল্লাহ, বিচ থেকে নেমে গেলাম, নেমেই দেখি ভাইয়েরা দাঁড়ায় আছে গান নিয়ে হাতে। দেখেন, হ্যাঁ, যেই ওভার স্পিডে আসবে সবাইকে বলতেছি সাবধানে হয়ে যান, ওভার স্পিডে আসলেই কিন্তু মামলা খাবেন। হ্যাঁ, এগুলো আসলে দরকার। আমরা যারা ওভার স্পিডিং করি না, অন্তত তাদের জন্য তো ভালো। কিন্তু যায় যে আসলে বাইক ধরেই মামলা দেয়। আর বাস তো আজ পর্যন্ত দেখি নাই যে ওভার স্পিডিং এর কারণে বাস থামাইছে, বাস থামায় মামলা দিছে। বাইকারদের উপর থেকে ভাই একটু নজরটা হটান। হ্যাঁ, সব দোষ আমাদের না। আর হাইওয়েতে চলার জন্য এর আগেও আপনাদেরকে বলেছি, যারা বাইক চালাবেন বা গাড়ি চালান, যেটাই চালান, সেটা হচ্ছে যে প্রত্যেক 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পর পর একটু কষ্ট করে এই যে লুকিং গ্লাসটা দেখবেন। হ্যাঁ, লুকিং গ্লাসটা দেখলে যে ভাইজান ফস করে বেরোয় চলে গেল। হ্যাঁ, এইসব জিনিসগুলা দেখলে আর কোনো সমস্যা হয় না। আমি দেখছিলাম বিধায় আমি আমার ইয়েতে ছিল, নলেজে ছিল যে একজন কেউ বেরোচ্ছে। তো অনেক সময় দেখা গেছে যে আমরা যাচ্ছি যাচ্ছি অন্য বেখেয়ালি হয়ে গেছি, কিন্তু হঠাৎ করে গাড়ির ম্যাক্সিমাম হচ্ছে প্রাইভেট কার বা মাইক্রোগুলা হঠাৎ করেই পাশ দিয়ে চলে যায়, যখন বাতাসটাও লাগে, তখন অনেক সময় অনেকে আটকে ওঠে। তো সূর্যটা কি সুন্দর খেলাধুলা করতেছে দেখেন, একবার ডানে একবার বামে। হ্যাঁ, আসলে সূর্য জায়গা মতোই আছে, আমরা আসলে রাস্তাটা এইভাবে যাচ্ছি আর কি। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। সামনে এগোচ্ছি এখন, এই দেখেন আমি একটা ওভারটেকিং করব। তো এই যে একটু হর্ন দিয়ে কিন্তু আমি বের হইছি, না তো যদি বাম পাশে যে পিক আপটা ছিল ও যদি ডানে চাপা দিত তাহলে কিন্তু আমি বিপদে পড়তাম। তো এরকম ভাবে যারা দুই গাড়ির মাঝখান দিয়ে ওভারটেক করবেন, তারা অবশ্যই কিন্তু হর্ন দিয়ে ওভারটেক করবেন।
দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে মেঘনা ব্রিজে। মেঘনা ব্রিজে আসলে আসলেই, মেঘনা ব্রিজে ওঠার পরেই যখন ওই পাশ থেকে যে জিনিসগুলো দেখা যায়, যে কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান বা এই যে সিমেন্টের কারখানাগুলো যখন দেখা যায়, তখন মনে হয় যে, আর এখানে কিন্তু অনেক বড় বড় শিপগুলো থাকে। তখন মনে হয় যে এটা মনে হয় আমি ঢাকায় চলে আসছি, মানে মেঘনার এই পারে আসলেই মনে হয় যে ঢাকায় চলে আসছি। কত সুন্দর দেখেন। আর এখানে কিন্তু বেশ ভালো বড় বড় শিপ গুলাই এখানে দাঁড়ায়। এখানে তারা লোড আনলোড বিভিন্ন র মেটেরিয়ালস গুলা এখানে নিয়ে আসে। আহ, কিন্তু সবকিছুই হচ্ছে এই কাজের জন্য, সিমেন্ট ফ্যাক্টরিদের জন্য। এখানে কয়েকটা সিমেন্ট ফ্যাক্টরি আছে, ফ্রেশ আছে, হোলসিম আছে, আরো অনেকগুলাই আছে। তো সবাইকে এই ঈদের মধ্যে, ঈদ তো শেষ হয়ে গেছে অনেক আগেই, ভিডিওটি আপলোড হচ্ছে অনেকদিন পরে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে সুস্থ রাখে। সিয়াম সাধনার মাস আমাদের মধ্য থেকে যে চলে গেল, এবং চলে যাওয়ার পরে আমাদের মাঝে ঈদ উল ফিতর চলে আসলো। ঈদ উল ফিতরে ছুটি হলো সমস্ত, সবাই মোটামুটি ছুটি পাইছে। তো এই ছুটির মধ্যে কে কোথায় ঘুরতে গিয়েছিলেন, বাইকেই হোক, গাড়িতেই হোক, বা বাড়িতেই হোক, আত্মীয় স্বজনদের সাথে ঈদ করতে গেছেন, কেউ বাবা মার সাথে ঈদ করতে গেছে। আহ, যে যেখানেই গেছেন, যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানায়েন যে কোথায় গেছেন, কোথায় কোথায় ঘুরলেন। যদি ছবিও পারেন আমার সাথে শেয়ার করতে পারেন। এরপরে আবার চলে আসলাম কাঁচপুর ব্রিজে। এই কাঁচপুর ব্রিজের এখানে যে জ্যাম থাকতো, আল্লাহু আকবার। যাক, আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিকঠাক ভাবে আমরা প্রায় ঢাকার কাছাকাছি পৌঁছে গেছি। প্রায় সাইনবোর্ডের কাছাকাছি চলে আসছি। সাইনবোর্ড আর একটু সামনে। তো এই পাশে দেখেন, এই যে বাম পাশেও এই লেনগুলো আলাদা করে দিছে। বেশ ভালো হয়েছে যে, যাতে হাইওয়েতে কোনো জ্যাম না থাকে। তো সামনে এই সানারপাড়ার কাছাকাছি আমরা, এখান থেকে ওই ইউটার্নটা, যেটা এই ইউটার্নের কাছাকাছি চলে আসছি। তো এখন হচ্ছে যে, যারা এখান থেকে নারায়ণগঞ্জের দিকে যেতে চাচ্ছেন তারা সবাই সামনে থেকে বামে ঢুকতে হবে। যারা নারায়ণগঞ্জে যাবেন তারা বামে ঢুকতে হবে, যারা ইয়েতে যাবেন তার তারা যাবে হচ্ছে সোজা। ওই যে বামে কিন্তু যেতে হইতো। যদি নারায়ণগঞ্জ যেতাম তাহলে আগে থেকে বামে ঢুকতে হইতো, আর আমরা ঢাকা যাচ্ছি, আমরা সোজা চলে যাবো। তো নারায়ণগঞ্জেও অনেক অনেক গেছি এক সময়, অনেক কাজ করছি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে যাওয়া হয় না অনেক দিন, হয়তো আপনাদেরকে নিয়ে আরেকদিন যাব মনে হয়। তো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আগে নারায়ণগঞ্জে গেলে সুগন্ধা সুগন্ধা হোটেলে খাইতাম, মাওরা হোটেলে খাইতাম। তো দেখি একদিন সুযোগ করে যাব ইনশাল্লাহ, আল্লাহ যদি নেয়। তো প্রায় এই যে ঢাকাতে চলে আসছি, মেয়র হানিফ ফ্লাইওভারে চলে আসছি। হানিফ ফ্লাইওভারে তো অনেক আগে থেকে জ্যাম, মানে কিছু কিছু দিন আমি এখানে গ্যান্ডারিয়াতে একটা জব করছিলাম। তো ওখানে থেকে আমার ডেইলি এই মেয়র হানিফ ফ্লাইওভার পার হইতে হইতো। তো দেখা গেছে যে এই কমলাপুরে যে ওঠে, ওইখান থেকে ওইখানেরও আগে থেকে জ্যাম হইতো। হ্যাঁ, তারপরে ওই জ্যাম ঠেলা, এই যে দেখেন এইখানে জ্যাম। হ্যাঁ, আজকে মনে করছিলাম ঈদের পরে ফাঁকা পাবো, কিন্তু তারপরেও দেখেন জ্যাম। এই যে জ্যামের কারণে এখন এই মানে মেয়র হানিফ ফ্লাইওভার আসলে ফ্লাইওভার দিয়ে কোনো কাজই হচ্ছে না আমার যেটা মনে হচ্ছে। আজকে তাও এখানে একটু জ্যাম কম, কিন্তু অন্যান্য সময় আরো অনেক বেশি জ্যাম থাকে। এবং এই যে মাঝখানে আমরা মোটরসাইকেল নিয়ে কিন্তু হয়তো বা 2 হাত আমাদের জায়গা লাগে, সর্বোচ্চ 1 হাত, বা 1 হাত না, 2 হাত জায়গা লাগে, আমরা যেতে পারি। কিন্তু এই সিএনজি ভাইরা আছে, সিএনজি ভাইরা ঠিক মাঝখানে, মানে যেই পাশ দিয়ে একটুখানি ফাঁকা পাবে ঠিক ওইখানেই রাখবে, ওইখানেই তারা মানে ঢুকাই দিবে। ঢুকাই দেওয়ার পরে যাতে বাইক বাইক তো আর ফাঁকা বন্ধ হয়ে গেলে আর কিভাবে যাবে। আর এখানে আরো বড় সমস্যা হচ্ছে যে অ্যাম্বুলেন্স, ঢাকার বাইরে থেকে অ্যাম্বুলেন্স গুলো কিন্তু ম্যাক্সিমামই ঢাকার বাইরে থেকে যদি কাউকে রেফার করে, তাহলে অবশ্যই অ্যাম্বুলেন্স গুলো কোথায় যাবে? ঢাকার বাইরে থেকে রেফার করলেই ঢাকা মেডিকেল। আর ঢাকা মেডিকেলে ঢুকতে হোক বা আপনার সরাত দিতে যাইতে হোক,
বা আপনি মিটফোর্ডেই যান, যেখানেই যান আপনার ফ্লাইওভার এখানে আসতে হবে। এখানে এত চাপের একটা রাস্তা, কিন্তু এইখানে এই ফ্লাইওভারের টোল এবং বিভিন্ন সরু বা এইসব কারণে নিচের জ্যাম, এটার কারণে এইখানে এই জ্যামের পরিস্থিতি হচ্ছে। এখন এইগুলার প্রতি আমার মনে হয় যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা উচিত। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা উচিত এইখানের উপরে। আমরা টাকা দিয়ে যাচ্ছি, আমরা মাগনা যাচ্ছি না, কিন্তু উপরে আমরা বাইক দিয়ে যাব 10 টাকা, সিএনজি ওয়ালারা টাকা দিয়ে যাবে, গাড়িওয়ালারা টাকা দিয়ে যাবে, মাইক্রোওয়ালারা টাকা দিয়ে যাবে, বাসওয়ালারা টাকা দিয়ে যাবে। টাকা দিয়েও কেন আমরা এই ইয়াতে দাঁড়ায় থাকতে হবে? যাক ভাই, কথা বেশি বলে ফেললে আমাকে ক্ষমা করে দিয়েন। তো দেখেন, এই যে সমস্ত মানুষেরই কিন্তু তারা আছে, হ্যাঁ, তারপরে ডাইভারশন, এটা সেটা বহুত কিছু করে করতে হয়। তো আজকে প্রায় ভিডিও শেষে চলে আসছি। আজকে আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিব। আল্লাহ হাফেজ।